আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা দেখো। বলছে অ্যান অ্যালকাইল হ্যালাইড রিয়াক্টস উইথ মেটালিক সোডিয়াম ইন ড্রাই ইথার, দ্য রিয়াকশন ইজ নোন অ্যাজ। এটা কি হবে? এটা উড়চ রিয়াকশন, তাই তো? অ্যালকাইল হ্যালাইড মানে দুমোল অ্যালকাইল হ্যালাইড দুমোল সোডিয়ামের সাথে রিয়াক্ট করবে ইন ড্রাই ইথার, গিয়ে দেবে মানে অ্যালকেন দেবে, আর হচ্ছে সোডিয়াম হ্যালাইড বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে উডস রিয়াকশন, তাহলে এটা অপশন সি। ক্লিয়ার? দু নম্বরটা দেখো, দু নম্বর বলছে দ্য গ্যাস ইভার্ড অন হিটিং মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড ইন মিথানল ইজ। মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে মিথানলে করলে কি হবে? এটা হচ্ছে মিথেন হবে, তাই তো? অপশন এ। হ্যাঁ, CH3 MgBr, CH3 মাইনাস MgBr প্লাস আর মিথানল, প্রথমে এটা তোমার অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে এখান থেকে মিথানল থেকে হাইড্রোজেন এক্সট্রাক্ট করে করে মিথেন গ্যাস হয়ে বেরিয়ে যাবে, আর ম্যাগনেসিয়াম ব্রোমো মিথক্সাইড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে মিথেন, তাহলে অপশন এ। ক্লিয়ার? তিন নম্বরটা দেখো, তিন নম্বর বলছে বেনজালডিহাইড ইজ অবটেন্ড ফ্রম রোজেনমান রিডাকশন অফ। রোজেনমান রিডাকশন অফ কি? বেনজোইল ক্লোরাইড, তাহলে এটা অপশন বি, তাই তো? বেনজোইল ক্লোরাইড হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে হচ্ছে বেনজালডিহাইড প্লাস HCl, এটাই হচ্ছে রোজেনমান রিডাকশন, তাহলে এটা অপশন বি। আচ্ছা, চার নম্বরটা দেখো, চার নম্বরটা বলছে দ্য কম্পাউন্ড হুইচ রিয়াক্টস ফাস্টেস্ট উইথ লুকাস রিয়েজেন্ট অ্যাট রুম টেম্পারেচার ইজ। লুকাস রিয়েজেন্টের সাথে ফাস্টেস্ট কে রিয়াক্ট করবে? আচ্ছা, লুকাস রিয়েজেন্ট হচ্ছে বেসিক্যালি তোমার কি, HCl প্লাস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। এটা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে অলমোস্ট ইনস্ট্যান্টেনাসলি রিয়াক্ট করবে। তাহলে এখানে দেখো, বিউটেন ওয়ান অল এটা হচ্ছে 1 ডিগ্রি, এর সাথে করবে না। বিউটেন টু অল এটা ইনস্ট্যান্টেনাসলি করবে না, এটা মিনিমাম ফাইভ ফাইভ মিনিটসের মধ্যে করবে। টু মিথাইল প্রোপ্যানল এটা 1 ডিগ্রি, এর সাথেও করবে না। তাহলে আরেকটা কি আছে? টু মিথাইল প্রোপ্যান টুঅল, এটা দেখো 3 ডিগ্রি, তাহলে এর সাথে ইনস্ট্যান্টেনিয়াসলি রিয়াক্ট করবে। তাহলে মেকানিজমটা দেখে নাও। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল, এবার HCl আছে, তাহলে কি হবে? প্রথমে অক্সিজেনের লোন পেয়ার গিয়ে হাইড্রোজেনকে ডোনেট করবে, Cl মাইনাস বেরিয়ে যাবে HCl এর সাথে। তাহলে প্রথমে OH2 প্লাস হবে, নেক্সট স্টেপে ওয়াটার গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, গিয়ে দেবে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে Cl মাইনাস এসে অ্যাটাক করবে, করে হচ্ছে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, এটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাহলে এটা মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে SN1, তাই তো? দুটো স্টেপে হচ্ছে, প্রথমেরটা হচ্ছে ওয়াটার লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্লো রেট ডিটারমিনিং স্টেপ, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে এটা SN1 রিয়াকশন, বোঝা গেল? তাহলে এটা সবচেয়ে ফার্স্ট রিয়াক্ট করবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে 2 মিথাইল প্রোপেন টুঅল। নেক্সট হচ্ছে হ্যাঁ, 5 নম্বর, দ্য রিয়াকশন বেনজিন রিং প্লাস কার্বন মনোক্সাইড প্লাস HCl ইন প্রেজেন্স অফ LCl3 গিভস বেনজালডিহাইড। এটা রিয়াকশনটার নাম কি? এটা হচ্ছে গ্যাটারম্যান কচ রিয়াকশন, অপশন ডি, তাই তো? ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ। মেকানিজমটা, হ্যাঁ মেকানিজমটা দেখা যাক। এখানে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে লুইস অ্যাসিড, তাহলে অ্যালুমিনিয়ামে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে। তাহলে HCl ক্লোরিনের লোন পেয়ার আছে, প্রথমে অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট পি অরবিটালে ডোনেট করলো, করে HCl প্লাস AlCl3 মাইনাস। নেক্সট স্টেপে হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড ভেঙে বেরিয়ে গেল, AlCl4 মাইনাস বেরিয়ে গেল, আর H প্লাস জেনারেট হলো। এবার মিডিয়াম আছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডে কার্বনের কাছে একটা লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারটা তোমার H প্লাসকে ডোনেট করলো, করে HCO প্লাস তৈরি হলো। তাহলে ইলেকট্রোফিল তৈরি হয়ে গেল। নেক্সট স্টেপে কি হবে? বেনজিন রিং অ্যাটাক করবে কার্বনে, ডবল মানে এই কার্বন অক্সিজেন যে ট্রিপল বন্ডটা ছিল সেটা খুলে গেল, খুলে গিয়ে CHO হলো, আর বেনজিন রিংয়ে এখানে পজিটিভ চার্জ এলো। নেক্সট স্টেপে, প্রথম স্টেপে যে AlCl4 মাইনাস বেরিয়েছিল, সেটা পরের স্টেপে ক্লোরিন Cl মাইনাস এসে এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলো, করে আবার অ্যারোমেটিসিটি রিস্টোর করলো বেনজিন রিংয়ে, তাহলে আলটিমেটলি এলো হচ্ছে বেনজালডিহাইড। বোঝা গেল মেকানিজম? আচ্ছা, মানে প্রথমে তোমার যে প্রথম স্টেপে জেনারেট করবে H প্লাস, পরের স্টেপে কার্বন মনোক্সাইডের সাথে H প্লাস রিয়াক্ট করে করবে HCO প্লাস, সেই HCO প্লাস হচ্ছে বেনজিন রিং এ অ্যাটাকটা করবে ইলেকট্রোফাইল। 6 নম্বর, 6 নম্বর বলছে অ্যান অ্যালকাইল হ্যালাইড বাই ফরমেশন অফ ইটস গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যান্ড হিটিং উইথ ওয়াটার ইলস প্রোপেন, হোয়াট ইজ দ্য অরিজিনাল অ্যালকাইল হ্যালাইড? আচ্ছা, বলেছে অ্যালকাইল হ্যালাইড RX, তার সাথে ম্যাগনেসিয়াম রিয়াক্ট করে পেয়েছে RMgX,
তার সাথে ওয়াটার মানে অ্যাসিড বেস রিয়াকশন হয়ে পেয়েছে অ্যালকেন। এবার এই অ্যালকেনটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রোপেন। তাহলে বলেছে অ্যালকাইল হ্যালাইডটাকে আইডেন্টিফাই করতে। প্রোপেন যদি পাওয়া যায় তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড কি হবে? প্রোপাইল ব্রোমাইড হবে। কারণ প্রোপাইল ব্রোমাইডের সাথে প্রথমে ম্যাগনেসিয়াম রিয়েক্ট করে প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড হবে। নেক্সট স্টেপে ওয়াটারের সাথে গ্রিগনার রিয়েজেন্টের অ্যাসিড বেস রিয়াকশন। তাহলে এই মাইনাস চার্জ গিয়ে হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে ওয়াটার থেকে, আর বেসিক ম্যাগনেসিয়াম ব্রোমাইড বেরিয়ে যাবে। তাহলে পাবে হচ্ছে তুমি প্রোপেন। তাহলে এখানে মানে রিকোয়ার্ড অ্যালকাইল হ্যালাইড হচ্ছে তোমার প্রোপাইল ব্রোমাইড। এটা অপশন ডি হবে, প্রোপাইল ব্রোমাইড। বোঝা গেল এটা? 7 নম্বরটা দেখো। 7 নম্বর বলছে দ্য কনভার্সন PHCN থেকে পিএইচ অ্যাসিটোফেনন PHCOCH3 ক্যান বি অ্যাচিভড মোস্ট কনভিনিয়েন্টলি বাই রিয়াকশন উইথ। কিভাবে কনভিনিয়েন্টলি অ্যাচিভ করা যায়? বেনজোনাইট্রাইল, ঠিক আছে, তার সাথে ম্যাগনেসিয়াম মানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তার সাথে হাইড্রোলিসিস। তাহলে মেকানিজমটা দেখো। প্রথমে CH3- MgBr+ আছে। এবার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে কার্বনে, আর C ট্রিপল বন্ড নাইট্রোজেন ভেঙে যাবে, গিয়ে এন নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ আসবে। এই নেগেটিভ চার্জের সাথে ম্যাগনেসিয়াম ব্রোমাইড অ্যাটাচ হবে, আর এখানে CH3 আসবে কার্বনের সাথে। নেক্সট স্টেপে ওয়াটার আছে, তাহলে মাইনাস চার্জ গিয়ে এখান থেকে ওয়াটারের থেকে হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, আর বেসিক ম্যাগনেসিয়াম ব্রোমাইড বেরিয়ে যাবে, গিয়ে দেবে হচ্ছে এই কম্পাউন্ডটা PHC ডবল বন্ড NH সিঙ্গেল বন্ড। আচ্ছা, নেক্সট স্টেপে এবার হাইড্রোলিসিস করবে। তাহলে কি হবে? প্রথমে এবার কার্বন ডবল বন্ড নাইট্রোজেন এটা আনস্টেবল, তাই জন্য রিয়াকশনটা প্রসিড করবে, ঠিক আছে। এবার ওয়াটারে অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে কার্বন C ডবল বন্ড N খুলে যাবে, গিয়ে NH- OH2+। নেক্সট স্টেপে NH- এই অক্সিজেনের 3টে বন্ড আছে প্লাস চার্জ, সেখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে করে OH NH2 হবে। এবার NH2 গুড লিভিং গ্রুপ। নেক্সট স্টেপে অক্সিজেন লোন পেয়ার পুশ করবে, NH2- বেরিয়ে যাবে, গিয়ে আবার অক্সিজেনের 3টে বন্ড আছে, আবার NH2- এসে এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে NH3 হয়ে বেরিয়ে যাবে, আর পড়ে থাকবে হচ্ছে অ্যাসিটোফেনন। বোঝা গেল? এটা হচ্ছে মোস্ট কনভিনিয়েন্ট রুট, ঠিক আছে। এছাড়া আরেকটা রুটও হয়। এই যে 7 নম্বরে দেখো, এই যে এইটা বলেছে না, ডাইলিউট H2SO4 ফলোড বাই রিয়াকশন উইথ ডায়াজোমিথেন, অপশন সি। এইভাবেও হ্যাঁ, এভাবেও প্রিপেয়ার করা যায়, কিন্তু এটা কনভিনিয়েন্ট নয়, ঠিক আছে। অপশন সিটাও পসিবল। মেকানিজমটা আমি আর করিনি, তোমরা করে দেখতে পারো, কিন্তু এটা কিন্তু করা যায়, আমি শিওর। ঠিক আছে। প্রথমে যেটা হবে এখানে, তোমার প্রথমে এখানে PHCN থেকে CONH2 হবে। তারপরে তুমি রিয়াকশন CH2N2 করে তুমি মানে কার্বন অ্যাটম বাড়াতে পারো, এটাও এভাবেও করা যায়। ওকে। আচ্ছা, এবার 8 নম্বরটা দেখো। ক্লোরোবেনজিন রিয়াক্টস উইথ ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার টু গিভ এ কম্পাউন্ড A হুইচ ফার্দার রিয়াক্টস উইথ ইথানল টু ইল্ড। ক্লোরোবেনজিন মানে কি? PHCl এর সাথে ম্যাগনেসিয়াম ড্রাইথার, তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। নেক্সট স্টেপে ইথানল, তাহলে আবার অ্যাসিড বেস রিয়াকশন। গ্রিগনার রিয়েজেন্ট অ্যাক্ট করবে অ্যাজ এ বেস, আর ইথানল অ্যাক্টস অ্যাজ অ্যাসিড। তাহলে PH- এখান থেকে গিয়ে H+ অ্যাকসেপ্ট করবে, C2H5O- বেরিয়ে যাবে, তাহলে বেনজিন রিং পাবে, আর হচ্ছে MgClO, C2H5। তাহলে কি পাওয়া যাচ্ছে আলটিমেটলি? বেনজিন। তাহলে অপশন বি বেনজিন। ক্লিয়ার? আচ্ছা, 9 নম্বরটা দেখো। 9 নম্বরটা বলছে হোয়েন ফেনল ইজ ট্রিটেড উইথ এক্সেস ব্রোমিন ওয়াটার ইট গিভস। এক্সেস দিলে এটা হবে হচ্ছে অপশন ডি 2,4,6 ট্রাইব্রোমোফেনল, তাই তো? তাহলে এটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, মানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে কি হবে এটা দেখো। প্রথমে অক্সিজেনের তোমার কি OH হচ্ছে প্লাস আর গ্রুপ, তাহলে লোন পেয়ার পুশ করলো, এখান দিয়ে প্যারা অ্যাটাক হলো, প্যারা থেকে ব্রোমিনকে অ্যাটাক করলো, Br- বেরোলো, গিয়ে এরকম ট্রানজিশন স্টেট দেবে। নেক্সট প্রথম স্টেপে যে Br- বেরিয়েছিল সে আবার এসে এখান থেকে হাইড্রোজেন হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে HBr হয়ে বেরিয়ে যাবে, গিয়ে প্রথমে দেবে হচ্ছে প্যারাব্রোমোফেনল। এবারে যেই প্যারাব্রোমো হলো, ব্রোমিন হচ্ছে তোমার -I+R গ্রুপ, আর OH হচ্ছে তোমার -I+R গ্রুপ। এবার দুটো প্লাস আর গ্রুপ থাকার জন্য বেনজিন রিং এর রিঅ্যাক্টিভিটি আরো বেড়ে যাবে, তাই জন্য আবার ফার্দার রিয়্যাক্ট করবে, করে এবার অর্থ পজিশন থেকে আবার
মানে ওইচ লোন পেয়ার পুশ করবে, আবার অর্থ পজিশন থেকে অ্যাটাক হবে, বিআরকে অ্যাটাক করবে, বিআর মাইনাস বেরোবে, গিয়ে এটা দিল। নেক্সট স্টেপে আবার এই যে বিআর মাইনাস বেরিয়েছিল সে এসে এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে এইচ বিআর হয়ে বেরিয়ে গেল, গিয়ে দেবে হচ্ছে এই কম্পাউন্ড। এবার দেখো তোমার তিনটে প্লাস আর গ্রুপ আছে, তাহলে বেনজিন রিং আরো বেশি অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তার জন্য ওই যে আবার লোন পেয়ার পুশ করবে, আবার অর্থ অ্যাটাক হবে, অর্থ অ্যাটাক হয়ে আবার ব্রোমিনকে অ্যাটাক করবে, বিআর মাইনাস বেরোবে, আবার একই একই রকম ট্রানজিশন স্টেট ফর্ম করবে, আবার লাস্ট স্টেপে বিআর মাইনাস এসে এইচ হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করে এইচ বিআর হয়ে বেরিয়ে যাবে, গিয়ে আলটিমেটলি প্রোডাক্ট হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। বোঝা গেল? মানে মানে একটা ব্রোমিন অ্যাড করলে বেনজিন রিং আরো বেশি ইলেকট্রন রিচ হচ্ছে, আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই জন্য একটাতেই স্টপ করবে না, তার জন্য রিয়াকশনটা কন্টিনিউ হয়, মানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল ফর্ম করবে। বোঝা গেল কেন হচ্ছে এরকম? 10 নম্বর বলছে, আচ্ছা, 2 ব্রোমো প্রোপেন তার সাথে NaOH, 2 প্রোপ্যানল। এবার বলছে ফর হুইচ সলভেন্ট রেট অফ SN2 উইল বি ম্যাক্সিমাম। এটা দেখো, এটা হচ্ছে তোমার SN2 রিয়াকশন, তাহলে এখানে তোমার ব্রোমিনের জায়গায় OH আসবে আর NaBr ফর্ম করবে। এবার কথা হচ্ছে, তুমি যদি অ্যাসিটোনকে নাও অ্যাজ এ সলভেন্ট, তাহলে NaOH হচ্ছে অ্যাসিটোনে সলিউবেল, কিন্তু NaBr অ্যাসিটোনে ইনসলিউবেল। যেহেতু ইনসলিউবেল তাই প্রেসিপিটেট ফর্ম করে মিডিয়াম থেকে বেরিয়ে যাবে। এবার একটা রিয়াকশনে যদি একটা প্রোডাক্ট মিডিয়াম থেকে বেরিয়ে যায়, তাহলে ইকুইলিব্রিয়ামটা তত তোমার ফরওয়ার্ড ডাইরেকশনে শিফট করবে। তাই জন্য রিয়াকশনটা সবচেয়ে ফাস্ট হবে হচ্ছে অ্যাসিটোনে। বোঝা গেল? সোডিয়াম, সোডিয়াম হ্যাঁ, হাইড্রক্স, হ্যাঁ, কারণ সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাসিটোনে সলিউবেল, কিন্তু সোডিয়াম ব্রোমাইড ইনসলিউবেল। এবার এই ইনসলিউবেল প্রোডাক্ট যদি মিডিয়াম থেকে বেরিয়ে যায় প্রেসিপিটেট হয়ে, তাহলে অ্যাকর্ডিং টু লিচ অ্যাটিলিয়াস প্রিন্সিপাল রিয়াকশনটা আরো ফরওয়ার্ড ডাইরেকশনে শিফট হবে ইকুইলিব্রিয়ামটা, তার জন্য রিয়াকশনটা আরো ফাস্ট হবে। বোঝা গেল? তাহলে মেকানিজমটা দেখে নাও কিভাবে হচ্ছে। প্রথমে NaOH থেকে Na+OH-, এবার ব্রোমিনের সাথে সোডিয়ামের একটা ইন্টারাকশন হবে। নেক্সট স্টেপে এবার এটা SN2, তাহলে ইনভার্সন হবে। এবার প্রথমে বিআর রয়েছে ড্যাশে, নেক্সট স্টেপে OH-, অ্যাটাক করবে, NaBr বেরিয়ে যাবে, তাহলে SN2 অ্যাটাক ইনভার্সন হবে, তাহলে OH আসবে আবার OJ আসবে। বোঝা গেল? মানে কনফিগারেশনটা আর কি ইনভার্ট হবে, যদিও এখানে তোমার কোনো অপটিক্যালি অ্যাক্টিভ কার্বন নেই, কিন্তু যেহেতু SN2, তাই জন্য লিভিং গ্রুপ যে পজিশনে ছিল আর অ্যাটাকিং নিউক্লিওফাইল তার উল্টো মানে অপোজিট পজিশনে আসবে। এটা যেহেতু তোমার ব্যাক সাইডে ছিল ওএজে, তাহলে এন্টারিং গ্রুপ OH- আসবে, না, বিআরটা ড্যাশে ছিল, তাহলে OH- এন্টারিং গ্রুপ আসবে ওএজে। বোঝা গেল ব্যাপারটা? ইনভার্সন হবে, এটাকে বলে ওয়ালডেন ইনভার্সন, তাই তো? হ্যাঁ, তাহলে সবচেয়ে ফার্স্ট হবে কি, অপশন সি হবে, 100% অ্যাসিটোন, কারণ অ্যাসিটোনে NaBr সলিউবেল নয়, ওটা রিয়াকশনটাকে ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, 11 নম্বরটা দেখতে পাচ্ছ কোশ্চেন? হ্যাঁ, 11 নম্বরটা বলছে ফেনল হোয়েন ফার্স্ট রিয়াক্টস উইথ কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড দেন উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইট গিভস। এটা দেবে হচ্ছে তোমার অর্থোনাইট্রোফেনল, অপশন বি, তাই তো? আচ্ছা, ঠিক এটা আছে। আমি প্যারা দিয়ে দিয়েছিলাম। না, এটা অর্থ হবে, ঠিক আছে, দেখা যাক কেন হয় রিয়াকশনটা, মেকানিজমটা বুঝতে পারবে কেন আসছে। আচ্ছা, প্রথমে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে আসবে হচ্ছে তোমার অর্থ সাল, উম, মানে ফেনল অর্থ, অর্থ মানে OH এর অর্থ পজিশনে সালফোনিক অ্যাসিড SO3H আসবে। নেক্সট স্টেপে যদি কনসেন্ট্রেটেড HNO3 দাও, তাহলে SO3H এর জায়গায় NO2 আসবে, অর্থোনাইট্রোফেনল। তাহলে মেকানিজমটা দেখা যাক। আচ্ছা, প্রথম স্টেপে তুমি H2SO4 দিয়েছো, HNO3 দাওনি, তাহলে H2SO4 ডিসোসিয়েট করে দেবে হচ্ছে H+ আর HSO4-। এবার এই যে H+টা জেনারেট করলো, এবার এটা আরেকটা অ্যানাদার মলিকুল অফ H2SO4। সেখানে দেখো এই অক্সিজেনের আবার লোন পেয়ার আছে OH এই অক্সিজেনের, এই লোন পেয়ারটা গিয়ে আবার H+কে অ্যাকসেপ্ট করবে, করে OH2+, গুড লিভিং গ্রুপ তৈরি হবে, ওয়াটার। নেক্সট স্টেপে আবার এই ওয়াটারটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, গিয়ে দেবে হচ্ছে SO3H+। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে OH হচ্ছে তোমার অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, লোন পেয়ার পুশ করলো এখান থেকে, অর্থ কার্বন গিয়ে সালফারে অ্যাটাক করলো, গিয়ে সালফারে SO3। এবার অক্সিজেনের তিনটে বন্ড হয়ে গেছে প্লাস চার্জ। নেক্সট স্টেপে আবার প্রথম স্টেপে যে HSO4- জেনে ছিল, সেটা আবার অর্থ পজিশন থেকে হাইড্রোজেনকে
অ্যাবস্ট্রাক্ট করে আবার অ্যারোমেটিসিটি রিজেনারেট করবে, করে তোমার ওইচ এর অর্থ পজিশনে আলটিমেটলি SO3H গ্রুপ আসবে। এটা বোঝা গেল কিভাবে এলো? হ্যাঁ, এটা এই রিয়াকশনটাকে বলে হচ্ছে তোমার সালফোনেশন অফ বেনজিন। বেনজিন রিংয়ে SO3H গ্রুপ অ্যাড করা, এটাকে বলে সালফোনেশন অফ বেনজিন। আচ্ছা, এবার তুমি নেক্সট স্টেপে HNO3 দিয়েছো, HNO3 আয়োনাইজ করে H+NO3 মাইনাস। তাহলে দেখো এই যে SO3H আছে, এখান থেকে NO3 মাইনাস এসে SO3H থেকে এখানে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলো, করে O মাইনাস হলো। O মাইনাস আবার এই সালফার অক্সিজেন ডবল বন্ড হলো, এই যেটাকে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, ডবল বন্ড হলো আর বেনজিন রিং এর সাথে সালফারের বন্ডটা ভেঙে গেল, গিয়ে তোমার সালফার ট্রাইঅক্সাইড SO3 তোমার গ্যাস হয়ে বেরিয়ে গেল, আর বেনজিন রিং sp2 কার্বন এখানে, তাই জন্য নেগেটিভ চার্জ স্টেবল, এখানে নেগেটিভ চার্জ এলো। এই নেগেটিভ চার্জ গিয়ে আবার আরেকটা HNO3 মলিকিউল থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে নিল, করে আলটিমেটলি আবার ফেনল জেনারেট করলো। বোঝা গেল এটা? আচ্ছা, এবার HNO3 আছে মিডিয়ামে, তাহলে HNO3 আবার H প্লাস আছে, তাহলে এই HNO3 অক্সিজেনের লোন পেয়ার ডোনেট করলো H প্লাসকে, OH2 প্লাস গুড লিভিং গ্রুপ ওয়াটার বেরিয়ে গেল, গিয়ে তোমার NO2 প্লাস আয়ন জেনারেট করলো। নেক্সট স্টেপে আবার একই রকম অক্সিজেনের লোন পেয়ার পুশ করলো, আবার অর্থ কার্বন গিয়ে নাইট্রোজেনে অ্যাটাক করলো, করে NO2 এলো। আর এখানে তোমার অক্সিজেনে যেহেতু তিনটে বন্ড ফর্ম করেছে তাই জন্য প্লাস চার্জ এলো। নেক্সট স্টেপে আবার NO3 মাইনাস এসে অর্থ কার্বন থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলো, করে আবার অ্যারোমেটিসিটি রিজেনারেট করলো। ঠিক আছে, এবার এই প্রোডাক্টটা কেন মেজর প্রোডাক্ট হবে এটা দেখো। তুমি বলেছিলে প্যারা প্রোডাক্ট দিয়েছো, তাই তো? এখানে যে OH আছে আর এখানে যে NO2 তে যে O মাইনাসটা আছে, এদের দুজনের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে। আর হাইড্রোজেন বন্ডিং হওয়ার ফলে দেখো একটা এক্সট্রা 6 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখিয়েছি। হ্যাঁ, এই যে এক্সট্রা 6 মেম্বার্ড রিংটা তৈরি হলো, এই এই কারণেই এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট। কারণ লোক সবাই তো বলবে যে পাশাপাশি OH NO2 গ্রুপ আছে তার জন্য স্টেরিক হিন্ড্রেন্স, কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সটা এখানে বড় কারণ নয়। বড় কারণ, মেন কারণটা হচ্ছে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য এখানে একটা 6 মেম্বার্ড রিং ফর্ম করবে, বা 6 মেম্বার্ড রিং তো মোর স্টেবল। তাই জন্য এই এই অর্থ প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। বোঝা গেল ব্যাপারটা? 12 নম্বর বলছে, অ্যান এস্টার এ উইথ মলিকুলার ফর্মুলা C9H10O2 was treated with excess of methyl magnesium bromide, and the compound so formed was treated with concentrated H2SO4 to form olefin B. এবার বলছে ওজোনোলিসিস অফ বি গেভ কিটোন উইথ ফর্মুলা C8H8O হুইচ শোজ পজিটিভ আয়োডোফর্ম টেস্ট। দ্য স্ট্রাকচার অফ এর স্ট্রাকচারটা জানতে চেয়েছে। আচ্ছা, C9H10O2 এ হচ্ছে এস্টার, এর সাথে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এক্সেস, তারপরে কনসেন্ট্রেটেড H2SO4 করে রিয়াক্ট করে পেয়েছে বি। বি কে ওজোনোলিসিস করে একটা কিটোন পেয়েছে C8H8O। এই কিটোন আবার পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে। তাহলে এখানে এ হচ্ছে তোমার পিএইচ সিও ও ইটি, আর বি হবে হচ্ছে পিএইচ CH3 ডবল বন্ড CH2, আর C8H8O হচ্ছে তোমার অ্যাসিটোফেনন বেনজিন রিং, তার সাথে COCH। এবার মেকানিজমটা দেখা যাক। আচ্ছা, প্রথমে পিএইচ সিও ও CH2CH3 এস্টার, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড CH3 মাইনাস গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, ডবল বন্ডও খুললো। নেক্সট স্টেপে O মাইনাস ব্যাক করে আসবে আর OET মাইনাস গুড লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, গিয়ে দেবে হচ্ছে অ্যাসিটোফেনন PHCOCH3। এবার যেহেতু এক্সেস গ্রিগনার রিএজেন্ট দিয়েছে, তাহলে CH3 মাইনাস গিয়ে আবার কার্বনিলে অ্যাটাক করবে, ডবল বন্ড খুলে যাবে, খুলে গিয়ে O মাইনাস MgBr প্লাস। নেক্সট স্টেপে হাইড্রোলিসিস করলে পাবে হচ্ছে PHC CH3 হোল টুয়াইস OH। বোঝা গেল এই অবধি? আচ্ছা, এবার তুমি দিয়েছো, এবার অ্যাসিড দিয়েছো। অ্যাসিড দিলে তোমার অ্যালকোহল আছে, অ্যাসিড দিয়েছো, তাহলে ডিহাইড্রেশন হবে। তাহলে অ্যাসিডের তোমার H2SO4 H+H2SO4 মাইনাস তৈরি হবে। তাহলে OH আছে, অক্সিজেন লোন পেয়ার আছে, লোন পেয়ার লোন পেয়ার ডোনেট করবে H প্লাস কে, করে OH2 প্লাস ওয়াটার গুড লিভিং গ্রুপ তৈরি হবে। নেক্সট স্টেপে এটা হচ্ছে তোমার ইউয়ান মেকানিজম ফলো করবে, দুটো স্টেপে হবে এলিমিনেশন। নেক্সট স্টেপে ওয়াটার গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, গিয়ে দিল হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন দেবে? কারণ এটা এই কার্বোক্যাটায়নটা খুব স্টেবল, কারণ এটা প্রথমত 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর পাশে যেহেতু বেনজিন রিং আছে তার জন্য রেজোনেন্স স্টেবিলাইজড। বোঝা গেল কেন এই কার্বোক্যাটায়নটা ফর্ম, মানে ইউয়ান পাথওয়ে দিয়ে যাচ্ছে, কারণ এই কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল।
ক্লিয়ার? নেক্সট স্টেপে এইচএসও4 মাইনাস কনজুগেট বেস এসে এখান থেকে সিএইচ থ্রি থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে ডবল বন্ড সিএইচ টু হলো। তাহলে এটা হচ্ছে অপশন বি, যে ওলিফিনটা পেয়েছে, মানে ডবল বন্ড মানে অ্যালকিন আর কি। এটা হচ্ছে ওলিফিন, অপশন বি, বোঝা গেল? আচ্ছা, এবার কম্পাউন্ড বি কে করেছে ওজোনোলিসিস। তাহলে ওজোনোলিসিস দেখো, ও3, তাহলে একটা মাইনাস চার্জ এসে একটা ডবল বন্ডের কার্বনে অ্যাটাক করলো, ডবল বন্ড খুলে গেল, সিএইচ টু মাইনাস হলো, সিএইচ টু মাইনাস গিয়ে এই অক্সিজেনে অ্যাটাক করলো, ডবল বন্ড অক্সিজেন খুলে গেল। গিয়ে প্রথম স্টেপে দেবে হচ্ছে মল ওজোনাইড। এবার মল ওজোনাইড যেন তিনটে অক্সিজেন হচ্ছে কি হেটারো অ্যাটম, এবার তিনটে অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনের দুটো করে লোন পেয়ার আছে। এই লোন পেয়ারের ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য মল ওজোনাইড আনস্টেবল। তাহলে নেক্সট স্টেপে মলোজোনাইড ডিকম্পোজ করবে, ডিকম্পোজ করে দেবে হচ্ছে পিএইচ সিও সিএইচ থ্রি আর সিএইচ টু ডবল বন্ড ও প্লাস ও মাইনাস। এবার নেক্সট স্টেপে এই ও মাইনাস গিয়ে আবার এই কার্বনিলে অ্যাটাক করবে, সি ডবল বন্ডও খুলে গেল, এই ও মাইনাসটা এসে আবার সিএইচ টুতে অ্যাটাক করবে, ডবল বন্ডও খুলে যাবে। খুলে গিয়ে আলটিমেটলি এইখানে দেবে হচ্ছে তোমার স্টডিঞ্জার ওজোনাইড। এবার স্টডিঞ্জার ওজোনাইড ইজ মোর স্টেবল দেন মল ওজোনাইড, কারণ মল ওজোনাইডে তিনটে অক্সিজেন পাশাপাশি থাকার জন্য খুব হাই ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে। কিন্তু এখানে তোমার দুটো অক্সিজেন পাশাপাশি আছে, তিনটে নেই, তার জন্য রিলেটিভলি মোর স্টেবল দেন মল ওজোনাইড। এবার তার সাথে দিয়েছে হচ্ছে তোমার জিঙ্ক, দিয়েছে জিঙ্ক ওয়াটার। তাহলে জিঙ্ক লোন পেয়ার ডোনেট করবে এবার এই দুটো অক্সিজেন যেহেতু পাশাপাশি আছে, তার জন্য আহ, এদের মধ্যে রিপালশন বেশি দেন যে অক্সিজেনটা সিঙ্গেল আছে সেটা রিপালশন সেটা কম। কিন্তু যে দুটো অক্সিজেন পাশাপাশি আছে তাদের ইন্টার ইলেকট্রনিক রিপালশন বেশি। তাহলে জিঙ্ক লোন পেয়ার ডোনেট করলো, এই অক্সিজেন অক্সিজেন বন্ড খুলে গেল, গিয়ে এখানে সিএইচ টু ডবল বন্ড ও হলো, আর এখানে পিএইচ সিও সিএইচ সি ও মাইনাস, তাহলে কি হলো, পিএইচ সি সিএইচ থ্রি ও মাইনাস ও জিঙ্ক প্লাস, আর একটা হচ্ছে ফর্মালডিহাইড এইচ। এবার নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে তোমার ও মাইনাস আবার ব্যাক করে আসবে, জিঙ্ক অক্সাইড বেরিয়ে যাবে, গিয়ে দেবে হচ্ছে পিএইচ সিও সিএইচ থ্রি, এটা হচ্ছে তোমার অ্যাসিটোফেনন। বোঝা গেল এই অবধি কিভাবে এলো? এবার অ্যাসিটোফেননের তোমার আয়োডোফর্ম রিয়াকশন, তাহলে কিটো মিথাইল গ্রুপ আছে, তাহলে এও আয়োডোফর্ম রিয়াকশন দেবে। তাই প্রথম স্টেপে ওইচ মাইনাস গিয়ে এনোলেট ফর্ম করবে, পিএইচ সিও মাইনাস ডবল বন্ড সিএইচ টু। নেক্সট স্টেপে এনোলেট ব্যাক করে আসবে, এসে আয়োডিনে অ্যাটাক করবে, আই মাইনাস বেরোবে, সিএইচ টু আই। এবার যেহেতু আই চলে এসছে, এই বাকি যে দুটো হাইড্রোজেন আছে তারা আরো বেশি অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে নেক্সট স্টেপে আবার ওইচ মাইনাস এসে এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, করে আবার এনোলেট ফর্ম করবে, এনোলেট গিয়ে আবার আয়োডিনে অ্যাটাক করবে, গিয়ে আই মাইনাস বেরোবে, গিয়ে দেবে হচ্ছে পিএইচ সিও সিএইচ আই টু। এবার দুটো আয়োডিনের জন্য যে হাইড্রোজেনটা আছে বাকি সেটা আরো বেশি অ্যাসিডিক হয়ে যাবে। তার ফলে ওইচ মাইনাস গিয়ে আরো ইজিলি হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, করে আবার এনোলেট ফর্ম করবে। এই এনোলেট গিয়ে আবার ব্যাক করে এসে আবার আরেকটা আয়োডিনে অ্যাটাক করবে, গিয়ে আই মাইনাস বেরোবে, গিয়ে সিআই3 তৈরি হলো। নেক্সট স্টেপে এই কার্বনটা দেখো, এক পাশে সি ডাবল বন্ড ও আরেক পাশে সিআই3 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য হাইলি ইলেকট্রোফিলিক ইন নেচার, তার জন্য ওইচ মাইনাস এসে এই কার্বনিলে অ্যাটাক করবে, ডবল বন্ডও খুলে গেল, খুলে গিয়ে ও মাইনাস হবে। এবার সিআই3 মাইনাস হচ্ছে গুড লিভিং গ্রুপ, ও মাইনাস ব্যাক করে আসবে, সিআই3 মাইনাস বেরিয়ে যাবে, গিয়ে দেবে হচ্ছে পিএইচ সিওএইচ প্লাস বেনজোইক অ্যাসিড প্লাস সিআই3 মাইনাস। এবার সিআই3 মাইনাস এসে আবার বেনজোইক অ্যাসিড থেকে এইচ প্লাস অ্যাবস্ট্রাক্ট করে সিএইচআই3 আয়োডোফর্ম তৈরি করবে, আর সোডিয়াম বেনজোয়েট তৈরি হবে। এই সিএইচআই3 হচ্ছে ইয়েলো পিপিটি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অপশন এ, পিএইচ হ্যাঁ। সিও ও সিএইচ2 সিএইচ3। ক্লিয়ার? 13 নম্বর, 13 নম্বরটা বলছে এ কম্পাউন্ড অফ দ্য ফর্মুলা C4H10O reacts with sodium and undergoes oxidation to give a carbonyl compound which does not reduce Tollens reagent. The original compound is, আচ্ছা, C4H10O এ সোডিয়ামের সাথে রিয়াক্ট করে, সোডিয়ামের সাথে রিয়াক্ট করে হচ্ছে একমাত্র অ্যালকোহল, তাহলে কম্পাউন্ডটা অ্যালকোহল বোঝা গেল। এর অক্সিডেশন করলে একটা কার্বনিল কম্পাউন্ড পাওয়া যায়, আবার এই কার্বনিল কম্পাউন্ড টলেন্স রিয়েজেন্টের সাথে রিয়েজেন্টকে রিডিউস করে না। এবার টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করে হচ্ছে অ্যালডিহাইড, এ করে না, তার মানে এ কি, এ কিটোনই হতে পারে, কম্পাউন্ডটা তাহলে কিটোন। আচ্ছা, প্রথম দিয়েছে হ্যাঁ। হচ্ছে তোমার
ডাইইথাইল ইথার, এবার ডাইইথাইল ইথার তো সোডিয়ামের সাথেও রিয়াক্ট করবে না আর ইথারের অক্সিডেশনও হবে না, তাহলে এ বাদ দাও। আচ্ছা, তারপরেরটা বলেছে এন বিউটানল। এন বিউটানল এ সোডিয়ামের সাথে রিয়াক্ট করবে, এ অক্সিডাইজ করলে পাবে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড তো আবার টলারেন্স রিএজেন্টকে রিডিউস করবে, তাহলে আমাদের কম্পাউন্ড রিডিউস করবে না টার্গেট কম্পাউন্ড যে, কিন্তু এ তো করবে, তাহলে এটাও হবে না। আচ্ছা, তারপরটা বলেছে তোমার আইসোবিউটানল। আইসোবিউটানলের ক্ষেত্রেও দেখো এটা সোডিয়ামের সাথে রিয়াক্ট করবে, করে অ্যালকোঅক্সাইড হবে, অক্সিডেশন করলে পাবে হচ্ছে অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইড যেহেতু, এ তো এও তো টলারেন্স রিএজেন্টকে রিডিউস করবে, তাহলে এও হবে না। তাহলে লাস্ট কে পড়ে আছে, লাস্ট হচ্ছে টু বিউটানল। এবার টু বিউটানল অপটিক্যালি অ্যাক্টিভ, কোনটা বলে দেওয়া নেই, তার জন্য স্টার দিয়ে কালি অ্যারো দিয়ে দেখিয়েছি। এ সোডিয়ামের সাথে রিয়াক্ট করবে যেহেতু অ্যালকোহল, সোডিয়াম অ্যালকোক্সাইড অ্যালকোক্সাইড দেবে। আর এ অক্সিডাইজ করলে একে পাবে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, যেহেতু পাবে হচ্ছে কিটোন। এবার কিটোন তোমার টলারেন্সের সাথে রিয়াক্ট করবে না, তাহলে টার্গেট কম্পাউন্ড কে, এটা হচ্ছে অপশন ডি হবে। তাহলে অপশন ডি ক্লিয়ার। মানে সেক, হ্যাঁ সেক মানে স্যার। হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারিকে শর্টে সেক লিখেছে। ক্লিয়ার, অপশন ডি। আচ্ছা, এর পরেরটা বলছে অ্যাসিটালডিহাইড রিঅ্যাক্টস উইথ সেমিকার্বাজাইড অ্যান্ড ফর্মস সেমিকার্বাজোন, ইট স্ট্রাকচার ইজ। অ্যাসিটালডিহাইডের সেমিকার্বাজোনের স্ট্রাকচার জানতে চেয়ে। আচ্ছা, সেমিকার্বাজাইড, এখানে দেখো তিনটে নাইট্রোজেন আছে, এর মধ্যে যে দুটো নাইট্রোজেন কার্বনিল কার্বনের পাশে আছে অ্যাডজাসেন্ট, সেই দুটো নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সি ইনভার্ট, তাহলে এরা পার্টিসিপেট করবে না। তাহলে যে নাইট্রোজেনটা কার্বনিল কার্বনের থেকে দূরে আছে সেই করবে, তাহলে এই NH2টা পার্টিসিপেট করবে, অন্য দুটো নাইট্রোজেন করবে না। বোঝা গেল? কারণ অন্য দুটো নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সি ইনভার্ট, আর এই নাইট্রোজেনের লোন পেয়ারটাই রেজোনেন্সি ইনভলভ নয়, তাই জন্য এটা অ্যাভেলেবেল ফর রিয়াকশন। আচ্ছা, তাহলে এটা রিয়াকশনটা হয় হচ্ছে তোমার ইমিন ফরমেশন, তাহলে এটা হয় হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক মিডিয়ামে। তাহলে প্রথমে অ্যাসিটালডিহাইডে অক্সিজেন লোন পেয়ার আছে, এ প্রোটোনেটেড হলো, ডবল বন্ড OH প্লাস হলো। নেক্সট স্টেপে NH2 লোন পেয়ার গিয়ে এই কার্বনিলে অ্যাটাক করলো, ডবল বন্ডও খুলে গেল, গিয়ে OH নাইট্রোজেনে তোমার চারটে বন্ড NH প্লাস হয়ে গেল। তাহলে অক্সিজেনের লোন পেয়ার এসে এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলো, করে OH2 প্লাস হলো, আর এখানে NH। এবার ওয়াটার গুড লিভিং গ্রুপ, তাহলে নাইট্রোজেন আবার লোন পেয়ার পুশ করবে, ওয়াটার বেরিয়ে যাবে, গিয়ে নাইট্রোজেনে আবার চারটে বন্ড NH প্লাস, তাহলে লাস্ট স্টেপে, আগের স্টেপে যে ওয়াটার বেরিয়েছিল সেটা এসে এখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে H3O প্লাস হয়ে বেরিয়ে যাবে, গিয়ে আলটিমেটলি তুমি অ্যাসিটালডিহাইডের সেমিকার্বাজোন পাবে। সেমিকার্বাজোন স্ট্রাকচারটা হচ্ছে তোমার অপশন বি এর সাথে মিলছে, তাহলে এটা অপশন বি। ক্লিয়ার? এবার 15 নম্বরটা দেখো। 15 নম্বর বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস নাইট্রেশন। এখানে দেখো নাইট্রেশন হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে তাহলে কি হবে, বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে তত রিঅ্যাকশন ফাস্ট হবে। তাহলে যদি বেনজিন রিংয়ে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে নাইট্রেশনের রেট বাড়বে, আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে যেহেতু ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে তাহলে রেটও কমবে। তাহলে প্রথম দেখো দিয়েছে প্যারাজাইলিন, এখানে দেখো দুটো তোমার CH3 গ্রুপ আছে, CH3 কি ইলেকট্রন ডোনেটিং প্লাস, মানে প্লাস আই গ্রুপ আছে। আচ্ছা, ব্রোমোবেনজিন এ হচ্ছে মাইনাস আই প্লাস আর গ্রুপ। আচ্ছা, তারপরে দিয়েছে হচ্ছে মেসিটেলিন, তাহলে তিনটে মিথাইল গ্রুপ, তিনটে প্লাস আই গ্রুপ। ডিতে দিয়েছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে মাইনাস I মাইনাস আর গ্রুপ নাইট্রো, আর হচ্ছে বেনজিন কোনো ফাংশনাল গ্রুপ নেই। তাহলে রেট অফ নাইট্রেশন কি হবে, সবচেয়ে কম হচ্ছে নাইট্রোবেনজিন, কারণ এর তোমার ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। তারপরে হচ্ছে ব্রোমোবেনজিন, কারণ এর তোমার মাইনাস I এফেক্ট অফ বিআর এর জন্য। তারপরে হচ্ছে বেনজিন, কোনো ফাংশনাল গ্রুপ নেই। তারপরে হচ্ছে প্যারাজাইলিন, কারণ দুটো CH3 গ্রুপের প্লাস I এফেক্টের জন্য বাড়বে ইলেকট্রন ডেন্সিটি। আর সবচেয়ে বেশি হচ্ছে মেসিটিলিন, কারণ তিনটে CH3 গ্রুপের প্লাস I এফেক্ট আছে। তাহলে সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হচ্ছে নাইট্রোবেনজিন, তারপর হচ্ছে ব্রোমোবেনজিন, তারপর বেনজিন, তারপর প্যারাজাইলিন, আর সবচেয়ে বেশি মেসিটিলিন। তাহলে D < B <E <A <C, অপশন বি ক্লিয়ার। 16 নম্বরটা দেখে নাও। বলছে টু পেন্টানন অ্যান্ড থ্রি পেন্টানন ডিস্টিংগুইশড বাই। টু পেন্টাননে দেখো কিটো মিথাইল গ্রুপ আছে, তার জন্য আয়োডোফর্ম দেবে, ইয়েলো PPT পাবে। আর থ্রি পেন্টাননে কিটো মিথাইল মিথাইল গ্রুপ নেই কিটোনের পাশে, তার জন্য আয়োডোফর্ম দেবে না। তাহলে এটা আয়োডোফর্ম রিয়াকশন, অপশন সি ক্লিয়ার এটা।